ইসলাম ও বিজ্ঞান এদের মধ্যে কোনো বিরোধিতা নেই, এরা ওতপ্রোতভাবে জড়িত। কিভাবে? আজকে একটা ব্যাপারের নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের যে খাবার প্রক্রিয়া ও শোয়ার যে শারীরিক কাঠামো, এই বিষয়ে। আধুনিক অ্যানাটমি বা শরীরবিদ্যা অনুযায়ী আমাদের পাকস্থলী বাঁ দিকে অবস্থান করে। তো যখন আমরা ডান কাত হয়ে শুই বা সোজা হয়ে শুই, তখন পাকস্থলীর যে অ্যাসিড আছে সেটা খাদ্যনালীর মাধ্যমে উপরে চলে যায়। তো সেই কারণে কি হয়, জার্ড, বিজ্ঞানের ভাষায় তাকে জার্ড বলে, এবং এর কারণে আমাদের অ্যাসিডিটি বা খাবার সহজে হজম হয় না, জ্বালা পোড়া হয়, ইত্যাদি ইত্যাদি। আর অন্যদিকে আমরা যদি বা কাত হয়ে শুই, তাহলে কি হয়, পাকস্থলীর যে স্বাভাবিক অবস্থান সেটা ঠিক থাকে। আবার অন্যদিকে যেহেতু অগ্নাশয়, মানে যেটাকে আমরা প্যানক্রিয়াস বলি, প্যানক্রিয়াসও কিন্তু বাঁ দিকে অবস্থান করে। সুতরাং প্যানক্রিয়াসের সুবিধা হয় তার পাচক রস, যেটাকে আমরা এনজাইম বলি, সেটা প্রডিউস করা, সেটা নিঃসরণ করা। এ কারণে কি হয়, খাবারগুলো খাদ্যনালীর নিচে অবস্থান করে, সহজে পাচক রস দিয়ে খাবারগুলো ভেঙে যায়, সুন্দর করে হজম হয়। এই যে এতগুলো কথা, এগুলো কিন্তু ১৫০০ বছর আগে ইসলাম বলে গেছে এবং আমাদের জীবনে ইনক্লুড করে গেছে। কিভাবে বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুপুরের খাবারের পরে বিশ্রাম করা বা ঘুমানোর তাগিদ দিয়েছেন, এবং এটাকে আরবিতে কাইলুলা বলে, যে কাইলুলা করাটা এক ধরনের সুন্নাহ। এবং তিনি আরো বলেন যে দুপুরের খাবার খাওয়ার পরে বা কাত হয়ে শুতে হবে বা শোয়া ভালো। কেন? এই কারণে যে পাকস্থলী স্বাভাবিক অবস্থানে থাকে, তার পাশাপাশি অগ্নাশয়, যেটাকে প্যানক্রিয়াস বলা হয়, যার মাধ্যমে এনজাইম নিঃসৃত হয়, পাচক রস নিঃসৃত হয়, এবং যদি বা কাতে শোয়া হয়, দুটোই যেহেতু বাদিকে অবস্থান করে, ডাইজেশনটা ভালো হয়। পাকস্থলীতে, খাদ্যনালীতে খাবারগুলো নিচে অবস্থান করে এবং পাচক রসের মাধ্যমে সেটা তাড়াতাড়ি হজম হয়। এই যে এই কথাগুলো কিন্তু ইসলাম আগেই বলে গেছে। এগুলো বৈজ্ঞানিকভাবে সমসাময়িক কালে প্রমাণিত হয়েছে, কিন্তু ইসলাম ১৫০০ বছর আগে এই কথাগুলো বলে গেছে যে বাকাত হয়ে শুলে খাবার হজম হয়। সুতরাং দুপুরবেলা খাবার খাওয়ার পরে বাকাতে শোয়া উত্তম। এবং ওই সময়ের যে ঐতিহাসিক ও প্রাচীন চিকিৎসা গবেষকগণ আছেন, যেমন ইবনে সিনা, তিনিও কিন্তু তার গবেষণায় বা পরবর্তীতে অন্যান্য চিকিৎসক ও গবেষকও এই ব্যাপারগুলো বলে গেছেন, যে খাবার পরে বাকাতে শোয়া, বাকাতে শুয়ে থাকা। এর আরেকটা কারণ হচ্ছে যে যকৃতের উষ্ণতায় পাকস্থলীর খাবারগুলো তাড়াতাড়ি হজম হয়ে যায়। ইসলাম রাতের খাবারের পর আবার একটু অন্য দৃষ্টিভঙ্গি পোষণ করেন, সেটাও কিন্তু বিজ্ঞান অ্যাপ্রুভ করেছে। যেমন ইসলাম বলে যে রাতের বেলায় শোয়ার প্রথম দিকে, পুরো রাত নয়, প্রথম দিকে আপনি যখন শুবেন, ডান দিকে কাত হয়ে শোয়া সুন্নত। এবং এর বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে হৃৎপিণ্ডে চাপ কম হয়। পরবর্তী টাইমে আপনি মুভ করতে পারেন বাঁ দিকে, কিন্তু প্রথম দিকে আপনি ডান দিকে শোবেন, সেটা শুধুমাত্র রাতের ক্ষেত্রে। তো বিজ্ঞান যেই কথাগুলো পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সমসাময়িকভাবে প্রমাণ করেছেন, ইসলাম বহু আগেই সেগুলো আমাদের মানুষের অভ্যাসের মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন ১৫০০ বছর আগে সুন্নাহ হিসেবে। তো সুন্নাহ শুধুমাত্র আধ্যাত্মিক ব্যাপার নয়, মানব দেহের একটা বৈজ্ঞানিক অবস্থানও। আপনারা ভেবে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।